চট্টগ্রামের হাজারী লেইনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশের এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার ৮ নভেম্বর বাদ জুমা চট্টগ্রাম মহানগরের অন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে এ দাবি জানান তারা। ইসকনের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণেই বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাংলাদেশে এই জঙ্গি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সময় এসেছে এখন, এ দাবি করছেন হেফাজতের নেতারা। হেফাজত নেতাদের এই বক্তব্যের পরই দেশ জুড়ে শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ হলেও বাংলাদেশে এখনও সক্রিয় কার্যক্রম রয়েছে সংগঠনটির। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় পাশাপাশি সাবেক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মান্নাকে ৭ দিনের আলটিমেটাম দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে সংগঠনটি ব্যাপক সমালোচিত হয়। দেশের অনেকেই মনে করছেন ইসকন ৭টি উদ্দেশ্যের কথা বললেও তারা মূলত ভিন্ন উদ্দেশ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। কিন্তু অনেকে আবার মনে করছেন ইসকন নিষিদ্ধ হবে নাকি ধর্মীয় সংগঠন হিসেবে তাদের কার্যক্রম চালাবে তা আইনের মাধ্যমেই ঠিক করে নিতে হবে। ডেস্ক রিপোর্ট, আজকের প্রবাহ, ঢাকা।